আমাদের কাছ থেকে একটা নিয়ামত যদি আল্লাহ পাক সরায় নেন, তাহলে দুনিয়াতে আমরা হয়ে যাব পৃথিবীর সবচেয়ে বড় দুঃখী। যেমন আল্লাহ পাক আমাদেরকে দেখার জন্য চোখের নিয়ামত দান করেছেন। আল্লাহ পাকের নিয়ামত যদি আল্লাহ পাক কারোর কাছ থেকে এই একটা নিয়ামত শুধু নিয়ে যান, তাহলে পৃথিবীর মাটির উপরে সে হয়ে যাবে সবচেয়ে বড় দুঃখী। চোখ যে কত বড় নিয়ামত, এটা অন্ধকে জিজ্ঞাসা করলে এর মূল্য বোঝা যাবে। ওইরকম আমাদের কান, এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত। যদি একটা নিয়ামত আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়ে যান, তাহলে এটা যে কত বড় নিয়ামত তখন বোঝা যাবে। শুধু এই একটা নিয়ামত হারাইলে পৃথিবীর সবচেয়ে বড় দুঃখী হয়ে যেতে হবে। পৃথিবীর কোনো আওয়াজ আর কানে পৌঁছবে না। কথা বলার জন্য আল্লাহ পাক জবান দান করেছেন, এও আল্লাহ পাকের নিয়ামত। যদি জবান আল্লাহ পাক নিয়ে যান, তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় দুঃখী হয়ে যেতে হবে। বোবা মানুষের দিকে নজর করে তাকাইলে জবানের মূল্য বোঝা যায়। এইরকম এক 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 করে নিয়ামত যা আমাদের আল্লাহ দিছেন, এর এক একটাও যদি আল্লাহ পাক নিয়ে যান, তাইলে দুনিয়ার শান্তি নষ্ট হয়ে যাবে। সবচেয়ে আদনা একটা নিয়ামত যদি হাতছাড়া হয়, তাও দুঃখী হয়ে যেতে হবে। এক লোক চিৎকার করে করে মসজিদের ভেতরে কাঁদতেছে। বুজুর্গ তাকে জিজ্ঞাসা করতেছে, এত জোরে চিৎকার করে করে কান্দো কেন, কি দুঃখ তোমার? তো সে বলে যে আমার কাছ থেকে আমার মালিক একটা নিয়ামতের একটা অংশ কণা নিয়ে গেছে। কতদিন আগে নিচ্ছে? 30 বছর আগে নিয়ে গেছে। অর্থাৎ সে বললে যে আমার দেহের ভেতরে আল্লাহ যত নিয়ামত দান করেছেন, তার ভেতরে একটা নিয়ামত হলো আমার খাদ্য থলির মাথার টিউব। অর্থাৎ ফুটবলের ভেতরে যেমন একটা টিউব আছে, যেই টিউবটার কারণে বাতাস ফুটবলের ভেতরে ঢুকে কিন্তু বাইরে বের হয় না। মানুষের খাদ্য থলির মাথায় একটা টিউব আছে, যার দ্বারা খাবার মানুষের পেটে প্রবেশ করে ঠিক, কিন্তু পেটের খাবারগুলো বাইরে বের হয়ে আসে না। যদি মানুষ খানা খাইবার পরে তার পায়ের মধ্যে রশি লাগায়া গাছের সাথে মাথা নিচের দিকে দিয়ে লটকায়াও দেওয়া হয়, তথাপি পেটের খাবারগুলো নাক মুখ দিয়ে বের হয়ে আসে না। কারণ পাকস্থলীর মাথায় এমন একটা আজব কুদরতি টিউব আল্লাহ পাক দান করেছেন, যা দিয়ে খাবার খাদ্য থলিতে প্রবেশ করে, কিন্তু থলের ভেতর থেকে উল্টো পথে খাবার বের হয় না। ফুটবলের টিউবের মতন পেটে খাবার ঢুকতেছে, বাইরে বের হয় না। এটা উল্টা করে বাঁধলেও বের হয় না, মাথা নিচের দিকে দিয়ে রাখলেও বের হয় না। ওই লোক কান্দে আর কয়, 30 বছর আগে আমার ওই টিউবটা ছিঁড়ে গেছে। এই 30 বছর আগে আমার ওই নিয়ামতটা আল্লাহ পাক নিয়ে গেছেন। খাদ্য থলির মাথার টিউবটা আমার নষ্ট হয়ে গেছে। এই 30 বছরের ভেতরে একটা নিয়ামত হারিয়ে যাওয়ার কারণে আমার মতো দুঃখী মানুষের জমিনের পরে আর নাই। 30টা বছর হয়ে গেছে, মুঝে লেট কর সোনা নেহি আতা। আমি সোজা হয়ে শুয়ে একটু আরাম করতে পারি না। যদি আমি বিছানায় সোজা হয়েও শুয়ে যাই, তাহলে আমার পেটের খাবারগুলো নাক মুখ দিয়ে বের হয়ে যায়। 30 বছর ধরে ঘুমের নিয়ামত, শান্তির নিয়ামত থেকে আমি বঞ্চিত। শুয়া ঘুম আমার নসিব হয় না। তার চেয়েও বড় কথা, 30 বছর ধরে মসজিদে আসি, কিন্তু একটা সেজদা আমার নসিব হয় না।
আমি যদি মাথাটা নিচের দিকে দিয়ে সেজদা দিই তাহলে আমার পেটের খাবারগুলো নাক মুখ দিয়ে বের হয়ে আসে। একটা নিয়ামতের অভাবে 30 বছর যাবৎ সেজদার নিয়ামত থেকে আমি বঞ্চিত রয়েছি। সামান্য একটা নিয়ামতের অভাবে পৃথিবীর সবচেয়ে বড় দুঃখীর খাতায় নাম চলে গেছে। একটা নিয়ামতের একটা কণা মাত্র যা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, জীবনের শান্তি নষ্ট হয়ে গেছে। 30 বছরের সেজদার নামাজ হারায় গেছে, এবার সেজদা দিয়ে নামাজ পড়ার যোগ্যতাও আর নাই। একটা নিয়ামতের একটা কণা মাত্র। এই রকম যদি নিয়ামত গণনা করা হয় আমাদের নিজের দেহের ভেতরে অসংখ্য অগণিত নিয়ামত। হার্টের ভেতরে কত তার আছে, এর কোনো একটা তার যদি একটু ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, রক্ত সঞ্চারণ চালু করবার জন্য রিং বসাইতে হয়। যাকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন সে বুঝে, আর যার ওই একটা রগ শুধু বন্ধ হয়ে গেছে সে বুঝে ওই ছোট্ট নিয়ামতটার কত দাম। ব্রেনের ভেতরে হাজারো তার আছে, এর একটি তার যদি খালি বিকল হয় তাহলে সে বুঝে এই নিয়ামতটার কত দাম। এইভাবে করে যদি মালিকের নিয়ামত একটা একটা করে গুনি, তো মালিকের নিয়ামত গুণে শেষ করা আমাদের জন্য সম্ভব না। এগুলো তো দৈহিক নিয়ামত। এই নিয়ামতগুলো ছোট নিয়ামত। এই নিয়ামতগুলো আল্লাহ পাক কাফের বেঈমানকেও দান করেছেন, নাস্তিক মুরতাদরেও এই নিয়ামত দান করেছেন। কিন্তু আমাদের এমন নিয়ামত আল্লাহ পাক জন্মসূত্রে দান করেছেন যে নিয়ামতটার জুরি নাই। যে নিয়ামত সবচেয়ে আজিম শান নিয়ামত, সবচেয়ে শানদার দামি নিয়ামত, ওই নিয়ামত যদি কোনো মানুষ না পায় তাহলে তার জায়গা জাহান্নাম হয়ে যায়। আর যে ওর নিয়ামতটা পায়, ইমানের নিয়ামত, দৌলতে ইমান, সবচেয়ে আজিমুশান নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে যদি অন্য কোন নিয়ামত সে নাও পায়, তারপরেও তার ঠিকানাটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সবচেয়ে দামি নিয়ামত দৌলতে ঈমানের নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে বিনা আবেদনে দান করেছেন, বিনা দরখাস্তে। দৌলতে ঈমানের নিয়ামত আমাদের দান করে আল্লাহ পাক পরপারের স্থায়ী জিন্দেগির সুখী মানুষের খাতায় আমাদের নাম দান করেছেন। দুনিয়ার নিয়ামত হারাইলে তো দুনিয়ায় দুঃখী হয়, কিন্তু কেউ যদি ঈমান হারায় তাহলে চিরস্থায়ী দুঃখী হয়। আর যদি কেউ ঈমানের নিয়ামতটা পায় আর এই নিয়ামতটা নিয়ে কোন রকম শুধু এই ঈমানটা নিয়েও যদি কেউ কবরে চলে যায়, তাইলে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্বের মালিক আল্লাহ পাক দৌলতে ঈমানের বদলে, আবেনা ঈমানের বদলে এই ঈমানদার বান্দাকে আল্লাহ পাক 10 দুনিয়ার রাজত্ব চিরদিনের জন্য আল্লাহ পাক জান্নাতের ভেতরে এরকম বিশাল রাজত্ব তারে দিয়ে দেয়। দৌলতে ঈমানের নিয়ামত। এই ঈমানের নিয়ামত অর্জন করতে গিয়ে অনেকের অনেক কুরবানি দিতে হয়, কিন্তু আমরা যারা বাংলাদেশের মাটিতে মুসলমানের ঘরে জন্মেছি তাদের কোনো কুরবানি দেওয়া লাগে নাই। দৌলতে ঈমানের নিয়ামতের জন্য সাহাবায়ে কেরামেরও কুরবানি গেছে। কাউকে বর্ষার আঘাতে শাহাদাত বরণ করতে হয়েছে, কাউকে শুলিতে চড়তে হয়েছে, কাউকে উত্তপ্ত আগুনের কয়লার পরে শুয়ে থাকতে হয়েছে, কাউকে উত্তপ্ত বালির পরে পাথর চাপা পড়ে থাকতে হয়েছে, কাউকে চতুর্দিক থেকে পাথরের আঘাত খেতে হয়েছে। কাফের মুশরিকের
নির্যাতন নিপীড়ন ভোগ করতে হয়েছে, কাউকে দেশ ছেড়ে দেশান্তর হতে হয়েছে, জন্মভূমি ছেড়ে অন্য কোথাও আশ্রয় গ্রহণ করতে হয়েছে ঈমানের নিয়ামতের জন্য। আমাদের কিন্তু এরকম কোন কুরবানিও আল্লাহ পাক আমাদের কাছ থেকে ঈমানের জন্য নেন নাই। অবশ্য আমাদের ডানে বামে এমন মুসলমান আছে যারা ঈমানের জন্য অনেক কুরবানি দিয়ে থাকে। যেমন আমরা তো শাহজালাল আর শাহ মাখদুম আর পীর বুজুর্গের বাংলায় জন্মেছি, যেই জমিনে ও শাহজালাল শাহ মাখদুম থেকে শুরু করে অলি বুজুর্গরা এ মাটিতে ঈমানের চাষাবাদ করেছে। আজ বুঝি ফিলহাল বুজুর্গ হাজরাতগণ এই মাটিতে ঈমানের চাষাবাদ করে যেতেছে। এমন এক মাটিতে আমাদের জন্ম হয়েছে, কিন্তু যার জন্ম হয়েছে কাশ্মীরের নির্যাতিত ভূখণ্ডে, যার জন্ম হয়েছে তার হালত কি? গত বছরও পত্রিকায় এসেছে, উগ্র হিন্দুরা মুসলিম রমণীর পেট চিরে বাচ্চা বের করে তারপরে হত্যা করেছে, বাচ্চা বের করে শহীদ করেছে মুসলিম রমণীকে, মুসলিম যুবতীকে, মুসলিম নারীকে। গত হজের সফরে কালিম সিদ্দিকী সাহেব বলতেছিলেন মৌলানা, শকর করো মহামালিকের যে তোমাদের জন্ম দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে আল্লাহ তোমাদের দান করেছে। ভয়ঙ্কর চিত্র তোমাদের নজর করে দেখতে হয় না। তিনি বলতেছিলেন আর চোখের পানি ফেলে বলতেছিলেন, আমি কালিম সিদ্দিকী হিন্দুস্তানের মাটিতে জন্মেছি, আজও ১৫০০ বছর আগের নির্যাতন আমার দেখতে হয়। যে নির্যাতন আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা কাফেরদেরকে করেছিল, সেই নির্যাতনের চিত্র দৃশ্য আজও হিন্দুস্তানের মাটিতে আমার দেখতে হয়। নিজেই নিজের কারগুজারি বলতেছিলেন, তিনি বলেন আমার কাছে একটা কালা মানুষ, কালা একটা যুবক এসে কালেমা পড়ল। দেখতে গায়ের রং কালো, একটা কালা গুলাম যেমন তেমন কালো একটা হিন্দু এসে আমার কাছে কালেমা পড়ল। ওর গায়ের রং দেখে কালা বেলালের কথা আমার স্মরণ হয়ে গেল। ও কালেমা পড়ল, তো আমি ওর নাম রাখলাম বেলাল। ওর নামটাও বেলালের সাথে মিলে গেল, গায়ের রংটাও বেলালের মতন, নাম রেখে দিলাম বেলাল। নামেও বেলাল, রঙেও বেলাল। আজব মালিকের শান, মালিকে বেলালকে ইমানি রঙেও বেলালের রং দিয়ে দিল। ও যখন কালেমা পড়ল, ওর ভাই, ওর বাবা, ওর চাচা, ওর আপনজনরা ওকে গ্রেফতার করে নিয়ে গেল। হাতের মধ্যে রশি লাগায়া গাছের সাথে ওরে লটকায়া দিল। ধারালো ছুরির দ্বারা ওর আপনজনরা ওর গায়ের চামড়া গোশত কাটলো, ওরে নির্যাতন করা শুরু করলো। আর ওর বাপকে বলতে লাগলো, সন্তান আজও সময় আছে, ইসলাম ছেড়ে আবার হিন্দু ধর্মে ফেরত আসো, অন্যথায় তোমাকে এমন সাজা দেওয়া, এই ধারাবাহিকতা চলতে থাকবে। কালিম সিদ্দিকী বলে, মুমিনের ঈমান শক্তিশালী এক নিয়ামতের নাম, যে নিয়ামত বুকে নিয়ে কালা ও বেলালটা ডেকে ডেকে বলতে লাগলো, বাবা আমাকে গাছের সাথে ঝুলাইয়া আমার গায়ের চামড়া গোশত ধারালো ছুরির দ্বারা কেটে টুকরা টুকরা করে শেষ ক্ষান্ত না হয়ে যদি তোমরা আমার দেহের সবটুকুন গোশত চামড়া আমার হাড্ডির থেকে আলাদাও করে ফেলাও, আল্লাহর জাত আর জালালের কসম, বাবা আমার দিলের ভেতর থেকে আমার মালিককে বের করতে পারবা না, আমার হাড্ডির থেকে আমার চামড়া আলাদা করতে পারবা,
আমার দিল থেকে আমার মাওলাকে আলাদা করা তোমাদের জন্য সম্ভব হবে না। শেষ পর্যন্ত তার আপনজনেরা কেরোসিন তেল হাজির করলো, পেট্রোল হাজির করলো, কেরোসিন পেট্রোল হাজির করে বলে, এই যদি ইসলাম না ছাড়িস তাইলে কিন্তু এখন তোর গায়ে তেল ঢেলে দিয়ে এখন তোকে আগুনের জ্বালায় দগ্ধ করা হবে, ছাই বানায়া দিব, কিন্তু সময় আছে, এখনো ইসলাম ছেড়ে দে। ইমানি শক্তিতে বলিয়ান বেলাল নিজের পিতা, নিজের ভাই, নিজের আপনজনদের ডেকে ডেকে বলতেছিল, তোমাদের পেট্রোল ঢালা আগুনে জ্বলে যদি আমি বেলাল জীবনটা দিয়ে দেই, আর বিনিময়ে যদি তোমাদের আগুনে পোড়ার বিনিময়ে যদি আল্লাহ যে জাহান্নামের আগুনটা নিজের হাতে জ্বালাইছেন সে আগুন থেকে আমি রেহাই পাওয়া যাই, তাহলে এটা হবে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, যে আমি আমার ঈমান নিয়ে আমার মালিকের দিদারে পৌঁছে যাব। ওইরকম কোন ঈমানি পরীক্ষা যেটা হিন্দুস্তানের মুমিনরা আজও দেয়, গোমাংস খাইবার অপরাধে তাদেরকে জিভ টেনে ধারালো ছুরির দ্বারায় তাদের জিহ্বা আর ঠোঁট কেটে দেওয়া হয়। ওইরকম ঈমানি কোন পরীক্ষা আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেন না। আমাদেরকে আল্লাহ পাক যেমন মাতৃগর্ভের থেকে ঈমানের নিয়ামত দান করেছেন, পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে আমনের নিয়ামত দান করেছেন। ঈমানের পাশাপাশি আমান, সালামতির জিন্দেগি, শৃঙ্খলার শান্তির ঈমানি ইবাদতের জীবন, এটাও আল্লাহ পাকের আযীমুশ শান আরেকটা নিয়ামত। যদি আল্লাহ পাক কাউকে ঈমান না দিয়ে শুধু আমনও দান করেন, তথাপি আল্লাহ পাক ও জমিনের ও গোত্রের মানুষের কাছ থেকে নিজের গোলামি কামনা করেন। যে কারণেই সূরা কুরাইশ নাজিল করে আল্লাহ পাক আহলে কুরাইশ যারা বেঈমান কিন্তু তাদের আমন আছে, আমান, তাদের আল্লাহ পাক আমন দান করেছেন, যে তাদের মাল ও দৌলত মরুভূমির প্রান্তর দিয়ে চলে গেলেও তাদের মালের দিকে কেউ তাকায় না। কুরাইশের লোক হওয়ার কারণে তাদের জান আর মালের নিরাপত্তার নিয়ামত আল্লাহ তাদের দান করেছেন। ঈমান না দিয়ে শুধু আমন দিয়েও আল্লাহ বলে, এই কুরাইশের লোকেরা, এ কাবার মালিকের গোলামি কর, ইবাদত কর, এ মহামালিকের ইবাদত কর, যে মালিক তোদের আমলের নিয়ামত দান করেছে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এটা আল্লাহ পাকের অনেক দামি নিয়ামত, যে ঈমানের পাশাপাশি নিরাপদ ঈমানি একটা জীবনের নিয়ামত। যেই ঈমান আর আমন দুইটা একসাথে বার্মার মুসলমানরাও পায় নাই। মুসলিম যুবকেরা, তোমরা যারা আলোচনা শুনছ, একে তো মুসলিম মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছ, মুসলিম পিতার ঔরসে জন্মসূত্রে তুমি মুসলমান, আবার তুমি স্বাধীন বাংলার স্বাধীন মাটিতে জন্মগ্রহণ করেছ, যেখান থেকে ঈমানের জন্য হিজরত করা লাগে না। বার্মায় মুসলিম মায়ের গর্ভেও যারা জন্মগ্রহণ করে, ওদের দেশ ছাড়তে হয়। মুসলিম পিতার ঔরসে জন্মগ্রহণ করার পরেও দেশ ছেড়ে দেশান্তর হতে হয়। রোহিঙ্গা শিবিরে বারবার গিয়েছি। মুসলিম যুবকের জবানবন্দি শুনেছি। মুসলিম যুবক ডেকে ডেকে বলে, এক মুসলিম যুবক বলে, হুজুর ঈমান তো পাইলাম, কিন্তু বাংলার মুসলমানের মতো আমন আমরা পাইলাম না। ঈমান পেয়েছি, মুসলমানের ঘরে জন্মাইছি, কিন্তু আমি নিজের চোখে দেখেছি আমার মাকে আগুনে পুড়ে, বাবাকে আগুনে পুড়ে শহীদ হতে হয়েছে। আমার বাবাকে জবাই করেছে,
মা বাবা দুজনের লাশ একত্রিত করে বৌদ্ধ সন্ত্রাসীরা আগুনের দ্বারায় পোড়ায়া ছাই করছে দেখছি। কেঁদে কেঁদে বলতেছিল, শুধুই মাত্র মা বাবার আগুনে পুড়ে জবাই হয়ে শাহাদাত চিত্রই আমি আমার চোখে দেখছি, তা নয়, নিজের চোখে দেখেছি আমার সুন্দরী রূপসী যুবতী বোনটাকে বৌদ্ধরা এসে বিবস্ত্র করে ফেলেছে। ধারালো ছুরির দ্বারা আমারই চোখের সামনে আমার বোনের স্তন ওরা কেটেছে দেখেছি, ধর্ষণ করে শহীদ করেছে। আমার গায়ে অস্ত্রের দাগ রয়েছে, কাটা দাগ রয়েছে। জীবন বাঁচায় সাগর পার হয়ে একটু নিরাপদ জীবনের আশায় বাংলার এই পাহাড়ি চিপায় আশ্রয় গ্রহণ করেছি। আমার মা হারাইছি, বাপ হারাইছি, বোনকে নিজের চোখের সামনে শহীদ হতে দেখেছি। নিজে জীবন বাঁচায় বাংলায় পাড়ি জমায়েছি। এ হলো আমার জীবন। তার ইমানি জীবনের কারগুজারি শুনে ভাষা ছিল না, বুকে জড়িয়ে শুধুই মাত্র এতটুকু বলা সম্ভব হয়েছে, চোখের পানি মুছে দিয়ে কাঁদিসনি, সবর কর, তোর মা সুমাইয়ার সাথে জান্নাতে যাবে, তোর বাবা আম্মারের সাথে জান্নাতে যাবে, তোর ভাই তোর বোন ওই সুমাইয়া ওই খুবাইব খাব্বাব আমির হামজার সাথে আল্লাহর জান্নাতে যাবে। আর তোর হাসর মুহাজির সাহাবায়ে কেরামের সাথে ময়দানে মাহশরে হবে। ইমানের পরে অটল থাক, দৌলতে ইমান নিয়া যদি খালি কবরে যেতে পারিস তো আল্লাহর সাথে তোর মুলাকাত হবে। এ বর্ণনা ছাড়া আর কোনো ভাষা ছিল না। ওই রকম কোন জীবন তোমারে আমার আল্লাহ দেয় নাই। তুমি আমি এমন মাটিতে আলহামদুলিল্লাহ জন্মগ্রহণ করে চাঁদের পিঠে পড়তেছে। নিয়ামত হারিয়ে আজ তোমরা আমরা এখন এত দুর্বল, এত নিঃস্ব। যে মাটিতে বুক ফুলায় কথা বলতে ইমানের, ইসলামের আর কোরআনের, সেই মাটিতে আজ দিনের কথায় তালা লেগে গেছে। সেই মাটিতে তোমার অধিকারকে হরণ করা হচ্ছে। সে মাটির মসজিদ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। যে মাটি 50 বছরের ইতিহাস, যে মাটিতে শুধুই মাত্র দাওয়াত আর তাবলীগ আর ইকরামুল মুসলিমিন আর সুন্দর সুন্দর নসিহতের বাণী উচ্চারিত হয়েছে, সেই বিশ্ব ইজতেমার মাটি ইমানের দুর্বার এক ঘাঁটি। সে ঘাঁটিতেও কিন্তু মুসলমানের রক্ত পড়েছে, তালবে ইলমের রক্ত পর্যন্ত পড়েছে, আলেম ওলামার রক্ত পড়েছে, মুমিন শাহাদাত বরণ করেছে। শুধুই মাত্র তাই নয়, ঘরে বাইরে সব জায়গায় তোমার অধিকার হরণ হচ্ছে। কেমন যেন তুমি বন্দিশালায় আটকা পড়েছ। তোমার আমার ইমানি জীবনের কেমন যেন অবক্ষয় শুরু হয়েছে। মাহফিলে কথা বলবার জন্য বসেছি, কিন্তু জবান খুলে কথা বলার সুযোগ নাই, বন্দি করে দিয়েছে। মাহফিলের রওনা দেওয়ার আগেই টেলিফোন আসে, হুজুর সাবধানে কথা কইেন। মাহফিলের রওনা দেওয়ার পরে খবর পাই, হুজুর বন্ধ হয়ে গেছে, মাহফিল আসবেন না। মুসলমানের মাটি, ইমানের দুর্বার ঘাঁটি, বাংলার মাটি। এই মাটিতে পূজার অনুমতি লাগে না, গানের অনুমতি লাগে না, কনসার্টের অনুমতি লাগে না, কিন্তু ওয়াজের অনুমতি লাগে। এ মাটিতে টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাতে তসবি নিয়ে বয়ান শুনবা, তা এখন অনুমতির আওতায়। কিন্তু 31st নাইটে কাপড় খুলে নাচানাচি করেছে, এর জন্য অনুমতি লাগে নাই। কাপড় খুলে নাচানাচি করছে, অনুমতি লাগে নাই। কোথায় গেল তোমার স্বাধীনতা? স্বাধীনতা হারিয়ে তুমি আজ বন্দী।
লাল সবুজের স্বাধীন দেশে জন্মগ্রহণ করে তুমি আজ পরাধীন। আমনের নিয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তোমার সব ছিনিয়ে নিতেছে, অসুবিধা নাই। ক্ষমতা নিয়ে নিতেছে, অসুবিধা নাই। নাস্তিকরা এমপি হইতেছে, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। এমপি হোক, হইতে পারে, অসুবিধা নাই। তোমার চেয়ার টান দিয়ে নিয়ে নিতেছে, অসুবিধা নাই, এটাও অসুবিধা না। চেয়ারম্যানের চেয়ার, এমপির চেয়ার ওরা নিয়ে নিতেছে, এটা তোমার অসুবিধা না। সবচেয়ে বড় অসুবিধা যেটা হয়েছে, তোমার চেয়ার লয়ে গেছে, তোমার চাকরি লয়ে যায়, তোমার মাইক লয়ে যায়, তোমার সামিয়ানা লয়ে যায়, তোমার মিছিলের ব্যানার লয়ে যায়, অসুবিধা নাই। কিন্তু তোমার ঈমান নিয়ে যাওয়ার জন্য পায়তারা করতেছে। এখন কি করবে তুমি ঈমান নিয়ে যাওয়ার পায়তারা? যখন তোমার ঈমান ধরে টান দিতেছে, তখনও কি তুমি নীরব থাকবে? তোমার ভোট নিয়ে গেলেও অসুবিধা নাই, তোমার চেয়ার নিয়ে গেলে অসুবিধা নাই, কিন্তু তোমার ঈমান নিয়ে গেলে তো সমস্যা আছে। কথা বলেন না কেন? আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন না কেন? ঈমান নিয়ে গেলে তো সমস্যা, তোমার ঈমানের অধিকার নিয়ে গেলে সমস্যা। যে ঈমানের বদলে তুমি 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হবে, যে ঈমান নিয়ে তুমি আল্লাহর জান্নাতের রাজত্ব দখল করবে, যদি এই ঈমান নিয়েও টানাটানি শুরু হয়ে যায়, তখনও কি ঘরে বসে থাকবে? শুকরিয়া আদায় করুন, লাগবে না? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? কিভাবে শুকরিয়া আদায় করবা তুমি নিয়ামতের? এলোমেলো কায়দায় নিয়ামতের শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় হয় না। এ কারণে আল্লাহ পাক প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায়ের তরিকা তার বান্দাকে তালিম দিয়েছে। এইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় কর। ঈমানের শুকর, আমলের শুকর এইভাবে কর। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যাতে আল্লাহ পাক ঈমানদারদের ডেকে নিজেই রাহনুমাই করতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারের কাফেলা, পেয়ারা মুমিনের কাফেলা, যারা ঈমান পেয়েছিস, আমন পেয়েছিস, দৌলতি ঈমান পেয়েছিস, ইত্তাকুল্লাহ, ডরাবি একমাত্র আল্লাহরে। কাকে ভয় পাবি? জোরে আওয়াজ করে বলেন। কে বলতেছেন? আরো জোরে আওয়াজ করে বলেন। ইন্ডিয়ারে ডরাইতে কয় নাই, আমেরিকারে ডরাইতে কয় নাই, বিএনপিরে ডরাইতে কয় নাই, আওয়ামী লীগকেও ডরাইতে কয় নাই, আর্মিকেও ডরাইতে কয় নাই, এদেশের প্রশাসনকেও ডরাইতে বলে নাই। ডর মুমিনের এক জায়গায়, তিনি কে? আল্লাহকে ভয় করো। একমাত্র আল্লাহকে ভয় করবা। সন্ত্রাসীরে ভয় করতে কইছে? পিস্তল দেখাইলো তারে ভয় করতে কইছে? জালেমের জুলুমের লাঠিকে ভয় করতে কইছে? ভয় কার? আরো জোরে আওয়াজ করে বলুন, ভয় কার? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ভয় কার? কারণ আমাদের মালিককে। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, মালিককে। আওয়াজ করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরে জবান খুলে মুসলমানের আওয়াজে চিৎকার করে ডাকো, ইয়া আল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একমাত্র বড়ত্ব কার? জোরে আওয়াজ করে বলেন। মুমিন তুমি ভয় করবা কারে? আল্লাহরে ভয় করবা। কই আল্লাহরে তো ভয় পাও না। আল্লাহরে যে ভয় করবা এটা বোঝা যাবে কেমনে? ইত্তাকুল্লাহ মানে হলো গুনাহ ছাড়া। আল্লাহরে যে ভয় করবে তার মানে মুফাসসিরিন বলে
সকল প্রকারের গুনাহ ছাড়ো, আল্লাহকে ভয় করো, তার মানে সব গুনাহ ছাড়ো। ওই সকল ইবাদত ধরো যা ছাড়লে গুনাহ হয়, আর ওই কর্মগুলো ছেড়ে দাও যা করলে গুনাহ হয়। যেমন নামাজ ছেড়ে দেওয়া গুনাহ, রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া গুনাহ, হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে ছেড়ে দেওয়া গুনাহ, যাকাত ছেড়ে দেওয়া গুনাহ। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন। আল্লাহর নির্দেশ অমান্য করা গুনাহ, যা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নিষিদ্ধ পথে কদম বাড়ানো গুনাহ, বেপরদা চলতে মানা করেছে, বেপরদা চলা গুনাহ, চুরি করতে মানা করেছে, চুরি করা গুনাহ, সব চুরি গুনাহ, যত চুরি আছে সব চুরি কি গুনাহ। মানা করছেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? চুরি করতে মানা করেছেন গুনাহ, গীবত করা যাবে না গুনাহ, চগলখুরি করা যাবে না গুনাহ, অপবাদ দেওয়া যাবে না গুনাহ, জিনা করা যাবে না গুনাহ, মদ খাওয়া যাবে না, ইয়াবা বাবা গাঁজা যা আছে নেশাদ্রব্য বর্জন করতে হবে, গুনাহ করা যাবে না।